নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকের উপর একটা ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। এই ভিডিওতে তোমাদের যেটা এক্সামটা হলো, যেটা তোমার মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ, সেই এক্সামের যেটা তোমরা আশা করি প্রিলিমিনারি এক্সাম সকলেরই ভালো হয়েছে। তো মেন্সে কি কি সিলেবাস রয়েছে, কি কি তোমাদের পড়তে হয়, বা কি কি তোমাদের থাকবে, কোন কোন সাবজেক্ট থেকে মেন্সে প্রশ্ন হয় এবং কি ধরনের প্রশ্ন হয়, বিগত বছর প্রশ্ন, সবগুলো কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করবো। এবং কিভাবে প্রিপারেশন তোমরা যদি নাও তাহলে ভালোভাবে এক্সামটা কোয়ালিফাই করতে পারবে, সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ওকে। তো একদম পাবলিক সার্ভিস কমিশন, একদম আমাদের যে পিএসসির, ঠিক আছে, টোটাল একদম যে ফাইনাল যে তোমার সিলেবাস, যেটা ওদের দেওয়া সিলেবাসটা আমি নিয়ে আজকে আলোচনা করছি, ঠিক আছে। তো দেখো, প্রথমে এখানে প্রিলিমিনারি এক্সাম তোমরা সকলেই জানো। তো আমি একটু প্রথমে ক্লার্কশিপ সম্বন্ধে একটু বলে দিই, তারপর আমি মিসলেনিয়াস শুরু করছি। তো ক্লার্কশিপ প্রিলিমিনারি এক্সাম আশা করি সকলেরই ভালো হয়েছে। প্রিলিমিনারি এক্সাম তোমার হয়, ফিলিমস হয়, ঠিক আছে, 100 মার্কের হয়। এবং মেন্সও কিন্তু তোমার কত মার্কের হয়, 100 মার্কের হয়, ঠিক আছে। 50-50 করে তোমার কিন্তু দুটো পার্টে কিন্তু ভাগ করা থাকে, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংলিশ, ঠিক আছে। বাংলা আর ইংলিশ প্রায় সেম। তোমার কি কি থাকে, একটা হচ্ছে সামারি রাইটিং বা প্রেসি রাইটিং, যেটাকে আমরা বলি, মানে একটা বড় একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে বা বড় তোমার কোনো কিছু একটা দেওয়া থাকলো প্যারাগ্রাফ, সেটাকে তোমার সংক্ষেপে লেখা, ঠিক আছে, মানে তার সারাংশ লেখা, ঠিক আছে, যেটাকে আমরা বলি সামারি রাইটিং বা প্রেসি রাইটিং। একটা থাকে এরকম, আর একটা থাকে রিপোর্ট রাইটিং, যেটা তোমরা বলো বাংলাতে বলে প্রতিবেদন রচনা। বাংলা ইংলিশের ক্ষেত্রে সিলেবাস একই, ক্লাসের ক্ষেত্রে, ওকে। প্রতিবেদন রচনা বা রিপোর্ট রাইটিং থাকে। আর একটা থাকে কি, আর একটা থাকে হচ্ছে তোমার ট্রান্সলেশন, ঠিক আছে। কিছু তোমাকে একটা প্যারাগ্রাফ দিয়ে দেবে, সেটাকে তোমাকে ট্রান্সলেশন করতে হবে, ঠিক আছে। সেটা বাংলা থেকে ইংলিশ অথবা ইংলিশ থেকে বাংলা, দুটো হয়ে কিন্তু তোমাকে করতে হবে। সময় থাকে মাত্র 1 ঘন্টা, অর্থাৎ 60 মিনিট। সেই 60 মিনিটের মধ্যে তোমাকে এই যে 6টা রাইটিং যেটা বললাম, বাংলা 3টে, ইংলিশ 3টে তোমাকে লিখতে হয়। ক্লাস টিপে কিন্তু স্পিডটা খুব ম্যাটার করে, তোমাকে স্পিডে না লিখলে তুমি কিন্তু 6টা রাইটিং কখনোই লিখে আসতে পারবে না, ঠিক আছে। বুঝতেই পারছো, এক একটা রাইটিং মানে কি বলবো, 10 মিনিট করে তোমরা সময় পাচ্ছ, 60 মিনিট টোটাল, তাহলে 10 মিনিটে একটা করে রাইটিং তোমাকে কমপ্লিট করতে হবে। তাহলে কি স্পিডে, মানে এক কথায় ভাবারও তোমায় কিন্তু সময় পাবে না। প্রচন্ড কিন্তু স্পিডে লেখা প্র্যাকটিস এখন থেকে শুরু করে দাও। এবং অবশ্যই মানে মিসলেনিয়াসে আর ক্লার্কসের মধ্যে এটাই পার্থক্য, যে মিসলেনিয়াসে তোমরা কিন্তু সময় পাবে, কিন্তু সেই ক্লার্কশিপে তোমরা কিন্তু এই ডেসক্রিপটিভ লেখার ক্ষেত্রে কিন্তু সময় একেবারেই পাবে না, ঠিক আছে। সেহেতু ক্লার্কশিপের জন্য এখন থেকে কিন্তু ভালোভাবে প্রস্তুতি শুরু করে দাও। এবং তোমরা কিভাবে প্রস্তুতি নেবে, কোথা থেকে প্রস্তুতি নেবে, সমস্তটাই কিন্তু এই ভিডিওটা আলোচনা করবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ওকে। চলো, এখানে দেখতে পাচ্ছ আশা করি 20 মার্কের। এবার আমরা মিসলেনিয়াস নিয়ে আলোচনা করি। মিসলেনিয়াসে তোমার 200 মার্কের এক্সাম হয় প্রিলিমস, তার মধ্যে তোমার 150 মার্ক জেনারেল স্টাডিজ থাকে, 150 মার্ক, ঠিক আছে। আর বাকি যে 50টা মার্ক, সেটা থাকে তোমার অ্যারিথমেটিক। টোটাল প্রশ্ন থাকে কটা, টোটাল হচ্ছে 100টা প্রশ্ন থাকে, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 2 করে, টোটাল হচ্ছে 200। আশা করি সকলে জানো যারা এক্সামটা দিয়েছো। আজকে আমরা ফাইনাল এক্সাম বা তোমার যে মেন্স এক্সাম হয়, সেটা নিয়ে আজকে আলোচনা করছি, ঠিক আছে। তো ভালো করে দেখার চেষ্টা করো। এখানে তোমার পেপার 1, পেপার 2, পেপার 3 বলে 3টে পেপার থাকে। পেপার 1-এ যেটা থাকে সেটা হচ্ছে তোমার, পেপার 1-এ থাকে তোমার ডেসক্রিপটিভ ইংলিশ, এখানে দেখতে পাচ্ছ আশা করি। পেপার 2-তে থাকে হচ্ছে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, এই সমস্ত ল্যাঙ্গুয়েজে তোমরা লিখতে পারবে, ঠিক আছে। তোমরা বেঙ্গলি যদি চাও বেঙ্গলিতে লিখতে পারো, হিন্দিতে লিখতে পারো, উর্দুতে লিখতে পারো, নেপালি লিখতে পারো, সাঁওতালিতে লিখতে পারো। আমি একটা সাপোজ ধরে রাখছি যে তোমরা বেঙ্গলিটাই চুজ করবে, ঠিক আছে। তো এখানে পেপার 1-এ ইংলিশে ডেসক্রিপটিভ লিখতে হয়, পেপার 2-তে তোমার বেঙ্গলি ডেসক্রিপটিভ লিখতে হয়, আর পেপার যে 3 সেটা তোমার থাকে জেনারেল স্টাডিজ, ঠিক আছে, যেটাকে আমরা জিকে জিএস বলতে পারি বা সিএ বলতে পারি, কারেন্ট অ্যাফেয়ার্স, ওকে। তো জেনারেল স্টাডিজ আর অ্যারিথমেটিক থাকছে তোমার পেপার 3-তে। তো ফুল মার্কস ফর পেপার 3, ঠিক আছে। এখানে দেখো সমস্ত লেখা আছে কোন পেপারে কত মার্ক রয়েছে। তো দেখো, পেপার 1 এবং পেপার 2 তোমার রয়েছে 150, হ্যাভিং এ ডিউরেশন 1 hour 30 মিনিটস, মানে তোমার 90 মিনিট করে তুমি পাচ্ছ, ঠিক আছে, পেপার 1 এবং পেপার 2-তে, ঠিক আছে। এবং তুমি মানে পেপার 1-এ 90 মিনিট, পেপার 2-তে 90 মিনিট, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু তুমি সময় পাচ্ছ 1.5 ঘন্টা, মানে 90 মিনিট, ওকে। এবং পেপার 3-তে চলে আসো। পেপার 3-তে তুমি সময় পাচ্ছ 150টা মার্ক, তার মধ্যে 100 মার্ক তোমার জেনারেল স্টাডিজ এবং 50টা মার্ক তোমার অ্যারিথমেটিক অর্থাৎ ম্যাথ, পাটিগণিত থেকে থাকছে। এখানে টোটাল টাইম হচ্ছে এখানে তোমার 2 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে, পেপার 3 এর ক্ষেত্রে, ওকে। নেক্সট দেখো, অ্যান্সার ফর গ্রুপ এ। গ্রুপ এর ক্ষেত্রে যে অ্যান্সারটা, ঠিক আছে, জেনারেল স্টাডিজ পোর্শন শুড বি গিভেন ইন ইংলিশ অর বেঙ্গলি অর নেপালি। অ্যান্সার ফর বি, অ্যারিথমেটিক ইন ইংলিশ অর বেঙ্গলি, মানে সমস্ত ল্যাঙ্গুয়েজে দেওয়া থাকবে, মানে প্রশ্নগুলো ইংলিশে দেওয়া থাকতে পারে, বাংলাতেও দেওয়া থাকতে পারে, নেপালিতেও দেওয়া থাকতে পারে, ঠিক আছে। কিন্তু অ্যান্সার কিন্তু যে কোনো একটা সেম ল্যাঙ্গুয়েজ, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমাকে লিখতে হবে। যদি ইংলিশ যদি বাংলাতে লেখো, সরি, যদি জেনারেল স্টাডিজ যদি বাংলাতে লেখো, তাহলে ম্যাথটাও কিন্তু বাংলাতে লিখতে হবে। যদি ম্যাথটা যদি ইংলিশে লেখো, তাহলে জেনারেল স্টাডিজটাও কিন্তু মানে তোমাকে
বাংলাতে লিখতে হবে, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমাকে লিখতে হবে, এটা হচ্ছে ব্যাপার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। The examination of all three papers, paper 1, paper 2, paper 3 will be held on the same day, একই ডেটে মানে একই দিনে কিন্তু এই যে পেপার 1, পেপার 2, পেপার 3 কিন্তু নেওয়া হবে। আশা করি বুঝতে মানে ব্যাপারটা ক্লিয়ার হলো। ওকে, পার্সোনালিটি টেস্ট অর্থাৎ তোমার ইন্টারভিউ, সেটা তোমার কত হয়? ইন্টারভিউ হচ্ছে তোমার 100 মার্কের হয়, সকলেই জানো। ওকে, ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস of the total mark obtained in all three paper of the final examination and that obtained in the personality test taken together। তাহলে বুঝতে পারছো তোমার পেপার 1 এ 150 মার্ক, পেপার 2 তে 150 মার্ক এবং পেপার 3 তে 150 মার্ক, টোটাল কত হচ্ছে? 3 × 45 মানে 450টা, মানে 450 মার্ক হচ্ছে টোটাল, ঠিক আছে। এবং এর সাথে প্লাস 100 যোগ করো, কত? 100, কারণ তোমার ইন্টারভিউ রয়েছে মানে পার্সোনাল টেস্ট রয়েছে, টোটাল কত মার্কের? তাহলে 550, ঠিক আছে, 550। এই 450টা মার্ক যেটা, এটার উপর ডিপেন্ড করছে তুমি পার্সোনাল টেস্টে তুমি সুযোগ পাবে কিনা, এই মার্কটার উপর ডিপেন্ড করছে। ওকে, নেক্সট হলো সিলেবাস ফর দ্য এক্সামিনেশন। এবার আমরা সিলেবাস নিয়ে আলোচনা করি, আমরা মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করলাম, এবার আমরা সিলেবাস নিয়ে আলোচনা করবো যে কি কি থাকছে তোমাদের, কি কি লিখতে হবে। তো দেখো, জেনারেল স্টাডিজ, প্রিলিমিনারি অ্যান্ড ফাইনাল এক্সাম, কোশ্চেন উইল বি সেট টু টেস্ট জেনারেল নলেজ অফ আ ক্যান্ডিডেট ইজ ডিফারেন্ট স্পেয়ার। এখানে লেখা আছে মোটামুটি তোমার জেনারেল স্টাডিজ মোটামুটি তোমার এইচএস লেভেলের হবে এবং অ্যারিথমেটিক তোমার মাধ্যমিক লেভেলের হবে, মানে মাধ্যমিক এক্সামের লেভেলে হবে। তো পার্ট 1 দেখো, পেপার 1 বা পার্ট 1 ইংলিশে কি কি থাকছে তোমাদের, এবং ইংলিশ তোমার মিসলেনিয়াস আর ক্লার্কশিপে অনেকটা একই রকম। ওকে, মিসলেনিয়াসে যদি ভালো করে প্রিপারেশন না, তাহলে ক্লার্কশিপে এমনি তুমি পারবে। দেখো, প্রথমে লেখা আছে ড্রাফটিং অফ আ রিপোর্ট ফ্রম পয়েন্ট অর ম্যাটেরিয়ালস সাপ্লাইড, মানে তোমাকে একটা রিপোর্ট রাইটিং করতে হবে, রিপোর্ট রাইটিং, ঠিক আছে, যেটা তোমরা মাধ্যমিকের সময় বা এইচএস সময় করেছো। তো এইগুলো তোমার মাধ্যমিক এইচএস লেভেলের কিন্তু থাকবে, তোমরা একটু ভালো করে পড়লে কিন্তু এগুলো লিখতে পারবে, ঠিক আছে। তো স্টাডি মানে তোমার এক্সট্রা ম্যাটেরিয়ালস তোমাকে দেওয়া হবে, কিছু কিছু পয়েন্ট দেওয়া থাকবে, সেটার ভিতরে তোমাকে একটা রিপোর্ট রাইটিং করতে হবে। ওকে, নেক্সট দেখো, ট্রান্সলেশন রয়েছে। ওকে, ট্রান্সলেশন রয়েছে বাংলা, হিন্দি টু ইংলিশ, ঠিক আছে। ইংলিশ থেকে তোমাকে কিন্তু এখানে মানে বাংলা থেকে কিন্তু ইংলিশে ট্রান্সলেশন করতে হবে। ধরুন একটা বাংলাতে প্যারাগ্রাফ দেওয়া আছে, সেটাকে তোমাকে ইংলিশে ট্রান্সলেশন করতে হবে। এখানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবেল রয়েছে, যেটা ইচ্ছা তোমরা চুজ করতে পারো। ওকে, কন্ডেন্সিং অফ আ প্রোজ প্যাসেজ, মানে তোমাকে যেটাকে বলা হয় মানে কমানো, এক কথায়, ঠিক আছে, সারাংশ লেখা, ঠিক আছে। সামারি বা ফ্রেসিস রাইটিং যেটাকে আমরা বলে থাকি, একটা তোমাকে প্যারাগ্রাফ দিয়ে দেবে, ঠিক আছে। তো সেটা বুঝে, যেটা তার মূল, যেটা তোমার মানে, ঠিক আছে, আমরা বলি না যে সারাংশ বা যে মূল ভাবার্থ, সেটা তোমার কিন্তু লিখতে হবে। ওকে, এটা হচ্ছে প্রেসি রাইটিং, আশা করি সকলেই জানো। এবং এখানে ইংলিশ গ্রামারের উপর কিন্তু তোমার ডেসক্রিপটিভ পার্ট থেকে প্রশ্ন আসবে, যেমন হচ্ছে কারেক্ট ইউজ অফ অর্ড, ঠিক আছে, মানে তোমার যেটাকে আমরা বলি রাইট ফর্ম অফ ভার্ব বা অর্ড, যেটা তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে তোমার মোটামুটি প্রশ্ন থাকবে। আমরা সবই প্রশ্নটাও দেখাচ্ছি কি কি ভাবে কতগুলো প্রশ্ন থাকে, কোশ্চেনটা একটু করে দেখাচ্ছি। কারেকশন অফ সেন্টেন্সেস, যেটাকে আমরা ইরর কারেকশন বলি, ইরর ডিটেকশন, মানে প্রশ্ন তো একটা কোশ্চেন দেওয়া থাকবে, সেটা ভুল থাকবে, সেটাকে তোমাকে ঠিক করতে হবে, যেটা এসএসসি, সিজিএল, এমটিএস, যেটা অবজেক্টিভ ইংলিশ আমরা দেখতে পাই, ঠিক আছে। ইউজ অফ কমন ফ্রেজের ইউজ, মানে তোমাকে কিছু ফ্রেজ দিয়ে দেবে, সেটা থেকে তোমাকে বাক্য বানাতে হবে, ঠিক আছে, সেন্টেন্স বানাতে হবে। সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস, ঠিক আছে, এগুলো থেকে প্রশ্ন থাকবে। নেক্সট দেখো, বেঙ্গলি একদম সেম আছে, ড্রাফটিং, রিপোর্ট রাইটিং থাকবে, ট্রান্সলেশন থাকবে, এটা একই জিনিস, সেটা তোমার কাছে ইংলিশে দেওয়া থাকবে, ঠিক আছে। ইংলিশটা থেকে তোমাকে বাংলাতে লিখতে হবে, এটা হচ্ছে ইংলিশে থাকবে, সেটাকে তোমাকে বাংলাতে ট্রান্সলেট করতে হবে। ওকে, আসলে বুঝতে পারলে যে আমরা মাধ্যমিকেও করেছি, তাই না, বাংলাতে দেওয়া থাকতো, সেটাকে আমরা ইংলিশে ট্রান্সলেশন করেছি, ওই রকমই কিন্তু অনেকটা। ওকে, এটা একই রকম রয়েছে যে তোমাকে এই যে প্রেসি রাইটিং বাংলাতে, গ্রামার রয়েছে, গ্রামার থেকে তোমার এই যে ইডিয়ামস ফ্রেজ, অর্থাৎ তোমার যেটাকে বলে বাগধারা, এক কথায় প্রকাশ, ঠিক আছে। তারপর কিছু ফ্রেজ দেওয়া থাকবে তোমার, বা কিছু ইডিয়ামস দেওয়া থাকবে, সেগুলো থেকে আবার বাক্য রচনা করতে হবে বাংলাতে, এরকম কিছু থাকে। কিছু তোমাকে ভুল বানান দিয়ে দিল, সেগুলোকে সংশোধন করতে হবে, এরকম হয় কিন্তু বাংলা গ্রামার থেকে প্রশ্ন থাকে। ওকে, তো এখানে দেখো, পেপার 1, পেপার 2 ফাইনাল এক্সাম উইল বি অফ হায়ার সেকেন্ডারি, মানে এইচএস এর মতো প্রশ্ন থাকবে পেপার 1, পেপার 2 তে, আর যদি পেপার 3 তে তোমার মাধ্যমিক লেভেলের কিন্তু প্রশ্ন থাকবে। এখানে মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে, সেটা এখানে একটু ভালো, অনেকেই এটা অ্যাভয়েড করে যায়, এটা ভালো করে পড়বে। কি বলছে দেখো, a deduction of 10% of full marks may be made from the total marks secured by a candidate in a particular paper if he or she disclose his name, her identity by writing her name, roll number, টিকিট নাম্বার, এটসেট্রা। মানে এক কথায় তার নাম যদি কোনোভাবে সে লিখতে গিয়ে যদি সে ডিক্লেয়ার করে ফেলে, বা তার যে আইডি, ঠিক আছে, মানে তার রোল নাম্বার, আইডেন্টি, তোমার নাম্বার, টিকিট নাম্বার, যেগুলো দেওয়া থাকে, বুকলেট নাম্বার, ঠিক আছে, সেগুলো যদি সে ভুল করে যদি লিখে ফেলে, তাহলে যেই নাম্বারটা পাবে 100 যদি আমি ধরি, তাহলে সেখান থেকে তার 10% কাটা যাবে, অর্থাৎ সে 90 পাবে, ঠিক আছে। যদি 100% যদি আমি ধরে থাকি,
ঠিক আছে, 10% নাম্বার কেটে নেওয়া হবে, ডিডাক্ট করা হবে। যদি ধরে নাও রিপোর্ট রাইটিং লিখতে গিয়ে ধরে নাও তুমি বাই স্টাফ রিপোর্টার লেখা থাকে অনেক সময়, বাই নিচের নামটা দিয়ে দিলে, তাহলে কিন্তু সেখানে তোমার 10% মার্ক কাটা যাবে। সেহেতু XYZ দিয়ে দেবে, ঠিক আছে, XYZ ABCD এরকম করে দিয়ে দেবে, কিন্তু নিচের নাম, নিজের আইডি নাম্বার, রোল নাম্বার এই সমস্ত কখনো ভুল করে খাতাতে লিখতে যাবে না, তাহলে কিন্তু তোমার 10% মার্ক কাটা গেল। ঠিক আছে, এটাই বলা হয়েছে, তো ভুল করেও কিন্তু এটা করবে না। ওকে, এবং খাতা ক্যান্সেল হয়ে যেতেও পারে, ঠিক আছে, সেহেতু এইসব কখনোই করতে যাবে না, এগুলো অবশ্যই রাখবে। এবং তোমাদের আমরা প্রিভিয়াস ইয়ার পেপার দেখানোর আগে তোমাদের একটা ব্যাচের আমরা ঘোষণা করছি যে ক্লার্কশিপ এবং মিসলিনিয়াসের জন্য যারা এক্সাম প্রিপারেশন নিতে চাইছো তাদের জন্য আমাদের একজন WBCS টিচার রয়েছেন, তিনি টোটালটা ব্যাচটা তিনি হ্যান্ডেল করবেন, তোমাদের ক্লাস করাবেন। ক্লার্কশিপ প্লাস মিসলিনিয়াস ডেসক্রিপটিভ ব্যাচ আমাদের লঞ্চ হয়েছে, লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস থাকছে, সপ্তাহে 5 দিন করে ক্লাস হবে। ঠিক আছে, এখানে একটু মিস্টেক আছে, 2 থেকে 4 দিন না, দেখো 5 দিনের আমরা রুটিনও কিন্তু দিয়ে দিয়েছি, একদম একদম GS ডেসক্রিপটিভ। ঠিক আছে, স্যাটারডে এই যে GS অবজেক্টিভ স্যাটারডে, শনিবার ম্যাথ, টুইসডে, এই যে সময়গুলো দেওয়া আছে, এরকম ভাবে কিন্তু ক্লাস হবে। সপ্তাহে 2 দিন GS এর উপর ক্লাস, একদিন ম্যাথ, একদিন ইংলিশ ডেসক্রিপটিভ, একদিন বাংলা ডেসক্রিপটিভ ক্লাস হবে। ঠিক আছে, সপ্তাহে 5 দিন করে তোমাদের ক্লাস হচ্ছে। ওকে, 1 থেকে 1.5 ঘন্টা তোমাদের ক্লাসগুলো হবে, প্রয়োজনে 2 ঘন্টাও যেতে পারে। ঠিক আছে, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9339077688, এই নাম্বার তোমরা কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে। ঠিক আছে, এবং তোমরা যারা যারা এবং আমাদের এই টোটাল কোর্সটা কিন্তু আমাদের অ্যাপে হবে। ঠিক আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে ফাইনাল স্টাডি চ্যানেলের, মানে আমাদের লিঙ্ক আছে, অথবা গুগল প্লে স্টোরে ফাইনাল স্টাডি লিখে তোমরা আমাদের অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো, সেই অ্যাপে কিন্তু আমাদের টোটাল ক্লাসটা কিন্তু হবে। ওকে, অবশ্যই কিন্তু অ্যাপটা ডাউনলোড করে নাও, কিছু ফ্রি নোটস কিন্তু আমরা অ্যাপে দেবো, যারা পেড চাইছো না তারা কিন্তু কিছু কিছু নোটস আমরা অ্যাপেও দিয়ে থাকি, তো অবশ্যই ডাউনলোড করে নাও। এখানে বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে, জিএস টোটালটাই ডেসক্রিপ্ট আকারে করানো হবে, উন্নত মানের নোটস, ঠিক আছে, প্রিন্টেবল নোটস, খাতা চেকিং সমস্তটা কিন্তু ব্যবস্থা করা হয়েছে। তোমরা যারা ইন্টারেস্টেড অবশ্যই দেখে নিও। ইনি কিন্তু বর্তমানে আমাদের WBCS অফিসার, তিনি জয়েন্ট ভিডিওতেও কিন্তু কর্মরত ছিলেন, তিনি বর্তমানে অ্যাক্টোতে রয়েছেন। ঠিক আছে, পরপর 2বার কিন্তু তিনি 2018 সালে এবং 2019 সালে কিন্তু WBCS এক্সাম ক্র্যাক করছেন, দেবজ্যোতি স্যার। ঠিক আছে, তিনি কিন্তু তোমাদের গাইডেন্সটা করাবে, তার সাথে 1-2 জন কিন্তু সহশিক্ষক হিসেবে থাকছেন। ওকে, তো টোটাল প্রাইসটা দেখতেই পাচ্ছ 4000 টাকা রয়েছে, এটা অফারে আমরা দিচ্ছি মাত্র 1999 টাকায়। যারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করে নিও। ওকে, এবং যারা অনলি ক্লার্কশিপ ব্যাচের জন্য পড়তে চাইছো তাদের জন্য একটা ব্যাচ সেপারেটলি ব্যাচ আছে, যেটা প্রাইস হচ্ছে 1249 টাকা। একই রকম ভাবে তোমার সপ্তাহে তোমার 2 দিন ক্লাস হবে, 2 দিন থেকে 3 দিন কিন্তু ক্লাস হবে। ঠিক আছে, ক্লার্কশিপ ব্যাচে। ওকে, তো সবই একই রকম। যারা ক্লার্কশিপের জন্য অনলি ক্লার্কশিপ, যেখানে বাংলা ইংলিশ কভার করা হবে 1249 টাকা। এবং এখানে একটা আমরা সুবিধা রেখেছি যে মিসলেনিয়াসের জন্য আমরা এনরোলমেন্টের ব্যবস্থা রেখেছি, প্রথম তোমাকে অ্যাডমিশনের হিসেবে 1000 টাকা এবং তার 1 থেকে 1.5 মাস পর তোমাকে 1000 টাকা পেমেন্ট করতে হবে, মানে 2বার এনরোলমেন্টে তোমরা এই ফুল কোর্সটা তুমি দেওয়ার সুযোগ পাচ্ছ। ঠিক আছে, যারা যারা চাও তারা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9339077688, এই নাম্বারে একবার কল, যদি তোমাদের জানার ইচ্ছা থাকে কিছু মানে জিজ্ঞাসা কিছু থাকে, তাহলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো। এবং ডিসক্রিপশন বক্সে দেখবে একটা লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের, সেই গ্রুপে তোমরা জয়েন হতে পারো, এই সমস্ত আমরা ফ্রি গাইডেন্সগুলো সেখানে করিয়ে থাকি। ওকে, এবং আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও। এখানে আমি প্রশ্নগুলো তোমাদের দেখা যায় 2021 সালে দেখো ইংলিশ ভার্সনের যে প্রশ্নটা হয়, যখন এই 40 মার্ক আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। যারা এই পিডিএফটা নিতে চাও অবশ্যই গ্রুপটা জয়েন করে নাও, সেখানে এই টোটাল পিডিএফটা আমি ওখানে দিয়ে দেবো। ওকে, এটা কিন্তু 2021 সালে যে এক্সামটা হয়েছিল সেটার প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে। এই যে 2টো প্যাসেজ ছিল, এগুলো ইংলিশ থেকে তোমার বাংলা থেকে ইংলিশে লিখতে হবে, 2টো প্যাসেজের জন্য থাকছে 40 মার্ক। ঠিক আছে, এরকম হয় D2 তোমাকে লিখতে হবে, মানে তোমার ইংলিশে। ওকে, তারপর দেখো এখানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ রয়েছে, মানে হিন্দিতে যারা পরীক্ষা দেবে, উর্দুতে যারা দেবে, ঠিক আছে, মানে সবকিছুই রয়েছে, সাঁওতালতে সবকিছু রয়েছে। এরপর চলে আসে আমরা ইংলিশের ক্ষেত্রে, দেখো ইংলিশও কিন্তু সেম গিভ আ প্রেসিস, ওই যে প্রেসি রাইটিং তোমার থাকছে, যে এটাকে তোমার একদম মানে মূল যে ভাবটা সেটা তোমার লিখতে হবে, এটার জন্য তোমাকে 40টা মার্ক দেওয়া থাকছে, মানে খুব ভালো করে লিখতে হবে। ঠিক আছে, নেক্সট থাকে এখানে তোমার যেটাকে আমরা বলি কি রয়েছে সেক্রেটারি, এখানে তোমার একটা রিপোর্ট রাইটিং, ঠিক আছে, নিউজ পেপার রিপোর্ট রাইটিং রয়েছে। এই যে XYZ লিখতে বলছে, নিজের নাম কিন্তু লেখা যাবে না। ঠিক আছে, এই যে এখানে এটার জন্য কিন্তু 40টা মার্ক থাকছে। এখানে তোমার গ্রামারের মধ্যে তোমার যে এই যে রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে তোমার রয়েছে, এগুলো খুবই সহজ, একটু মানে খুব সুন্দরভাবে এগুলো তোমাদের আমাদের কোর্সে শেখানো হবে। যারা যারা চাও, যারা যারা গ্রামারে একেবারেই মানে কাছে, তারা অবশ্যই ব্যাচে জয়েন করতে পারো, সমস্তটাই ধরে ধরে শেখানো হবে। ঠিক আছে, এবং রেকর্ডেড লাইভ ক্লাসের টোটাল রেকর্ডটা কিন্তু আমাদের অ্যাপে পেয়ে যাবে। লাইভ ক্লাসটা আমরা গুগল মিটে করাবো এবং রেকর্ডেডটা আমরা আমাদের অ্যাপে দিয়ে দেবো। ওকে, প্র্যাকটিস নোটস, খাতা চেকিং সব রকমের ব্যবস্থা কিন্তু থাকবে। তো দেখতে পাচ্ছ এখানে কি কি আসে। নেক্সট দেখো এখান থেকে তোমার 10টা
তোমার মানে কিছু দেওয়া থাকে, তার মধ্যে 5টা করতে বলা হয়, ঠিক আছে? 5টা 2 মার্ক করে রয়েছে, 5 দশে 5 গুণে 10, ঠিক আছে? ওই যে ভুল ভুল থাকে সেন্টেন্সগুলোকে কারেকশন করতে হবে, ওকে? নেক্সট দেখো এখানে তোমার কিছু ফ্রেজ দেওয়া থাকে, কিছু ইডিয়মস দেওয়া থাকে, তো সেগুলো থেকে তোমাকে বাক্য রচনা করতে হবে, সেন্টেন্স তৈরি করতে হবে, ঠিক আছে? খুবই সহজ, এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করলেই পারবে। বাংলা থেকে দেখো, বাংলা একই রকম। এই যে তোমার কি বলছে, সংক্ষেপে লিখুন, এটাকে তোমাকে খুব সংক্ষেপে তোমাকে লিখতে হবে, ঠিক আছে? মূল বক্তব্য নিজের, মানে এটা যেটা লেখা আছে এটা এটা বুঝে তুমি কি বুঝলে সেটা তোমায় কিন্তু লিখতে হবে, প্রেসি রাইটিং, ঠিক আছে? এটার জন্য 40 মার্ক থাকছে, মানে এটা ভালো করে প্র্যাকটিস করলে এই যে 40 মার্ক, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করলে তোমরা কিন্তু এগুলো মার্কগুলো পেয়ে যাবে, ঠিক আছে? নেক্সট দেখো বাংলায় অনুবাদ করুন, এগুলো তোমাকে বাংলায় অনুবাদ করতে হবে, ওকে? দুটো আছে, 20 করে। এই যে এগুলোর উপর আমরা কিন্তু বেশি জোর দেবো, এই যে ট্রান্সলেশন, প্রেসি রাইটিং, যেগুলো থেকে বেশি মার্ক আসছে, স্যার অবশ্যই এগুলো ভালো করে ধরে ধরে করাবে। এবং নিচেও যিনি WBCS তিনি ক্র্যাক করছেন, সেহেতু এগুলোর উপর ওনার অভিজ্ঞতা রয়েছে, এবং উনি কিন্তু মিসলিনিয়াসে কিন্তু এক্সাম চাকরি করেছেন, ঠিক আছে? সব রকম কিন্তু অভিজ্ঞতা তার আছে, ওকে? এবং এখানে দেখো, এখানে তোমার এখানে অথবা তোমরা পাচ্ছ, ঠিক আছে? মানে যে কোনো একটা তোমরা করতে পারো, প্রতিবেদন রচনা রয়েছে, দুটো রয়েছে, যে কোনো একটা তোমাকে লিখতে হবে। এখানে যেটা বলছিলাম তোমাদের গ্রামার থেকে যেগুলো থাকে, এই যে অশুদ্ধি সংশোধন, ভুল বানান, দেখো এই যে ইন্দ্রজিৎ, দুটো নয়ে দয় লেখা আছে, এখানে র ফলা হবে, এটা দেয়নি, ঠিক আছে? মধু, ঠিক আছে? সুদন, সুদন হয়ে গেছে, সুধন হবে, ওকে? মধুসূদন দত্ত সকলে জানো। ব্যথা, বয়স ফলা আকার হবে না, ঠিক আছে? মানে এক কথায়, মানে জাস্ট আমি বলছি, ঠিক আছে? বিপদ হয়ে গেছে, বিপদ হয় না বিপদ, বিপদ বয়সেই, খুবই সহজ, ঠিক আছে? খুবই সহজ সহজ থাকে, কোনো সমস্যা নেই। সমস্তগুলো এগুলো নোটস তোমরা পাবে, স্যার কিভাবে বাংলা বানান সংশোধন, যেটাকে বলা হয় বাংলা বানান বিধি, ঠিক আছে? ইংলিশ গ্রামারের যেটা তোমার মানে স্পেলিং রুলস, সবগুলো কিন্তু শেখাবে, ঠিক আছে? এখানে দেখো এক কথায় প্রকাশ থেকে কিছু দেওয়া আছে, এগুলো অবশ্যই ক্লাসগুলো করানো হবে। প্রবাদ প্রবচন থেকে তোমাদের বাক্য রচনা, যেটা একই রকম ইংলিশের মতো, ঠিক আছে? তো এখানে বাংলা ইংলিশটা গেল, এবার চলে আসো পরের পার্টে। এখানে বাকি তোমার বিভিন্ন ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে, একই জিনিস দেওয়া আছে, ঠিক আছে? এই পিডিএফটা পেতে অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে সেই গ্রুপে তোমরা জয়েন করো না। এখানে তোমার জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক থেকে দেখো 2.5 ঘন্টা 30 মিনিট দেওয়া থাকে, তো মানে দুটো পেপারের জন্য। এখানে তোমার পাঁচটা থাকে, ঠিক আছে? তার মধ্যে তোমাকে 1 মার্কের মানে একটা 20 মার্কের লিখতেই হবে, মানে যেটা দেখো এখানে মানে প্রথম প্রশ্নটা তোমাকে মাস্ট বি লিখতে হবে, যেটা তোমাদের ইউপিএসসির যেই প্যাটার্নটা কিন্তু এখানে ফলো করা হয়। ইউপিএসসিতেও কিন্তু এই যে অপশনাল পেপারগুলো, প্রথম প্রশ্নটা তোমাকে অ্যাটেন্ড করতেই হবে, 20 মার্ক রয়েছে, এটা অ্যাটেন্ড করতেই হবে, মানে করতেই হবে তোমাকে, ঠিক আছে? তারপরে এগুলোতে ক্ষেত্রে তুমি কিন্তু মানে চুজ করার সুযোগ পাবে, ঠিক আছে? টু ফ্রম রেস্ট, ঠিক আছে? এই যে তোমাকে এখানে 4টে আছে, এর মধ্যে তুমি যে কোনো দুটো তোমাকে করতে হবে, ঠিক আছে? প্রথমটা তো করতে হবে ম্যান্ডেটরি, এই 4টের মধ্যে তুমি মানে কি বলবো পছন্দ করার সুযোগ পাচ্ছ, এর মধ্যে 4টে করতে হবে। ইংলিশে থাকে, তুমি বাংলাতে লিখতে পারবে, ঠিক আছে? বাংলাতে লিখতে পারবে, নেপালিতে লিখতে পারবে, ইংলিশেও লিখতে পারবে, কোনো সমস্যা নেই, যেটাতে ভালো মানে পারবে। এখানে তোমার ফুল ফর্মস থাকে, ঠিক আছে? ফুল ফর্ম লিখতে বলা, এগুলো তুমি বাংলাতে লিখতে পারো। সেলের ফুল ফর্ম কি, ইউডিডিআই, তুমি বাংলাতে যদি লেখো, ধরো আমি যদি বলি যে সামথিং, ধরুন একটা কোনো কিছু আরবিআই, ঠিক আছে? আরবিআই রিজার্ভ, তাহলে রয়সই বর্গীয় আকার এরকম বানান করে লিখতে পারো, বা RESERV, এভাবেও কিন্তু তুমি লিখতে পারো। ইংলিশেও লিখতে পারো, বাংলাতে লিখতে পারো, তবে যেটাতে লিখবে সেই ভাষাতে কিন্তু টোটালটা লিখবে। যদি জিকেজিএস বাংলাতে লেখো, তাহলে এটাও কিন্তু বাংলাতে লিখবে, এটা আবার ইংলিশে লিখতে যেও না, ঠিক আছে? আর ইংলিশে লিখতে গেলে অনেকের বানান ভুল হয়, সে তো বাংলাতেই লেখা। অনেকে প্রশ্ন করে যে স্যার বাংলায় লেখা যাবে, অনেকেই বলে যে না লেখা যাবে না, এটা কিন্তু লেখা যায়, ঠিক আছে? তুমি বাংলাতেও লিখতে পারো বানান করে, কিন্তু বানানটা মানে একদম ঠিক হতে হবে, ওকে? এখানে তোমার এই যে প্রধানমন্ত্রী বা তোমার রাজ্য এবং স্টেটের বিভিন্ন স্কিম প্রোগ্রাম যেগুলো লঞ্চ করা হয়, রাজ্য এবং কেন্দ্রের দুটোই কিন্তু থাকে। এই যে প্রধানমন্ত্রী যে জনধন যোজনা, ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম, এগুলো থেকে তোমার মেনশন দ্য ইয়ার, ঠিক আছে? মানে জাস্ট এগুলো তোমার বছর, কোন বছর লঞ্চ করা হয়েছিল, এগুলো লিখতে হবে, ঠিক আছে? খুবই সহজ, এগুলো টোটালটা নোটস দিয়ে দেওয়া হবে, ক্লাস করানো হবে, নোটস দিয়ে দেওয়া হবে, ওর মধ্যেই তোমরা খবর পেয়ে যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? নেক্সট থাকে অ্যান্সার দ্য ফলোইং। এখানে তোমার কিছু কিছু প্রশ্ন রয়েছে মানে শর্ট টাইপের, ঠিক আছে? সেগুলো তোমাকে মানে অ্যান্সার করতে হবে, যেগুলো তোমরা এসএকিউ টাইপের ধরো, ঠিক আছে? এই যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ঠিক আছে? এগুলো কিন্তু একই রকম মানে এসকিউ টাইপের, এখানে কিন্তু প্রশ্ন রয়েছে, ওকে? গ্রুপ বিতে তোমার এখানে ম্যাথ থেকে তোমার মোটামুটি কতগুলো থাকে, অ্যানি 10 কোশ্চেন, ঠিক আছে? 10-এর মধ্যে তোমাকে দেখো এখানে কতগুলো প্রশ্ন রয়েছে, 12টার মধ্যে তোমাকে কতগুলো অ্যাটেন্ড করতে হয়, তোমাকে অ্যাটেন্ড করতে হচ্ছে 10টা, ঠিক আছে? 10টা, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 5 করে, এর টোটাল থাকছে 50 মার্ক, ঠিক আছে? তাহলে এখানে 50 গেল, এখানে গেল কত গেল, জিকে জিএস থেকে 100, ওখানে 50, আর
তোমার বাদ বাকি যে 150 ঠিক আছে। আশা করি সিলেবাস সম্পর্কে একটা ধারণা, একটা কনসেপ্ট তৈরি হলো এবং টোটালটা আমি আলোচনা করলাম। যারা আমাদের পেড কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে তোমরা একবার কল বা হোয়াটসঅ্যাপ করে নিও, ঠিক আছে। আর অবশ্যই এই যে নোটসটা পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের যে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেটাতে তোমার যে ব্যাচ মানে যে গ্রুপটা আছে, ফ্রি গ্রুপ, যেটাতে আমরা এই সমস্ত নোটস পত্র বা কোনো প্রবলেম ডাউট সলভ করতে সেই গ্রুপটাতে জয়েন করেছো, ঠিক আছে। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিও মানে ভিডিওটা কেমন লাগলো। আর অবশ্যই এই চ্যানেলে কিন্তু তোমাদের ডেসক্রিপটিভ ইংলিশের, ডেসক্রিপটিভ বাংলা, মানে এক কথায় মেন্সের ক্লাস, কিছু কিছু ক্লাস আমরা অবশ্যই স্যারকে বলবো, স্যার কিন্তু অবশ্যই নিয়ে আসবেন, ঠিক আছে। আমাদের দেবজ্যোতি মুখার্জি স্যার অবশ্যই তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। থ্যাংক ইউ।